জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। অনুমতি পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিকের বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ। এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান মালয়েশিয়ার 58 সদস্যের প্রতিনিধি দল। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক শেষে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনায় গুরুত্ব পায় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শ্রম, অভিবাসন সহ বিভিন্ন বিষয়। পরে যৌথ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন দুদেশের সরকার প্রধান। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। প্রায় 3 ঘণ্টা সফর শেষে সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার অর্ধশতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভোগাই নদীর পানি নলিতাবাড়ি পয়েন্টে বিপদসীমার 56 সেন্টিমিটার ও চেল্লাখালী নদীর পানি বাদকুচি পয়েন্টে বিপদসীমার 525 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভাঙন দেখা দিয়েছে মহারশি নদীর 3টি স্থানে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে ঝিনাইগাতী উপজেলা শহরে। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে আগামী 24 থেকে 48 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে নিয়মিত ব্রিফিংয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। নেওয়ার আগকালে প্রতি বছরই প্রায় ভারী বর্ষণ হয়ে থাকে, যেটা গত কয়েকদিন হয়েছে এবং আজকে সকালে আমরা দেখেছি যে সকালে 3 ঘন্টায় টাঙ্গাইলে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া ময়মনসিংহ আপনার 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চল ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে। আর এটা হচ্ছে যেহেতু মৌসুমি সক্রিয় রয়েছে এবং এর প্রভাবটা আগামী আরও 2-3 দিন থাকবে। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা কিছু কম থাকবে, তবে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল বৃষ্টিটা বেশি থাকবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো স্বৈরাচার দেখতে চান না তারা। এজন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির বলেন, স্বার্থান্বেষীরা মালিক ও শ্রমিকদের মধ্যে দূরত্ব তৈরি করে রাখে। যারা দেশবিরোধী তৎপরতায় জড়িত তারাই এই শিল্পকে ধ্বংস করতে চায়। আগামীতে রাষ্ট্র গঠনে দেশবাসীর সহযোগিতা চান জামায়াতের আমির। পাশাপাশি নেতাকর্মী ও দেশবাসীকে প্রত্যেক শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকা করে অনুদান দেয়া হয়। দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলোকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অতি বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তায় রাত থেকে ব্যাহত হয় যান চলাচল। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চলাচলকারীদের, যাতে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ।
আমি আছি টাঙ্গাইলের কালীহাতির লিং রোড এলাকায়। আমার পিছনে যানবাহনের দীর্ঘ সারি, যানজটে পড়ে যারা মানুষ রয়েছেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা চালক ও যাত্রী রয়েছে এদের ভোগান্তিটা একটু বেশি। চালকরা জানিয়েছেন যে 1 কিলোমিটার সড়ক আসতে কারো কারো 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। তারা বলছেন যে আজকে যেহেতু শুক্রবার এত যানজট হওয়ার কথা না, তারপরেও ভোর রাত থেকে যানজট শুরু হয়েছে। পুলিশ বলছে যে রাতে এই টাঙ্গাইল অংশে বৃষ্টি ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার কারণেই ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাস পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে করে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে এখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও যানজট নিরসনে কাজ করছে। আর এদিকে রাত 12:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালীহাতির সোলাকুড়ি এলাকায় ট্রাক বাস মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে নেওয়ার পর আরো 2 জন মারা যায়। তবে এই হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা না পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো এই ছিল টাঙ্গাইলের যানজট ও সড়ক দুর্ঘটনায় নিহতের সবশেষ তথ্য। এদিকে জামালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। নিহতদের একজন ইজি বাইকের চালক ও বাকি 2 জন ইজি বাইকের আরোহী। শুক্রবার শহরের টিউবওয়েলপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার কেন্দুয়া থেকে 3 আরোহী নিয়ে ইজি বাইকটি জামালপুর শহরের দিকে যাচ্ছিল। শহরের টিউবওয়েলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের চালক রোকন মাহমুদ নিহত হন। আর আহত 3 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর আশঙ্কাজনক অবস্থায় মুস্তাফিজার ও নাদের মিয়াকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে মুস্তাফিজার রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইজি বাইকের অপর যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ডিমের বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে সংস্থাটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায়ের নেতৃত্বে অভিযানে পাইকারি থেকে খুচরা পর্যায়ে ডিমের ক্রয় বিক্রয় তথ্য তদারকি করা হয়। এ সময় ডিমের মূল্য তালিকা প্রদর্শন করা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। বাজারে স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথা জানানো হয়। তারা বলেন, অভিযান পরিচালনাকারী দল জানায়, বাজার তদারকিতে সবসময় মাঠে থাকবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যে তারা যে কারণটা দেখাচ্ছে ডিমের বাজারে ডিমের দামটা বেড়ে যাওয়ার কারণ হিসেবে, সেটা হচ্ছে যে খামারিদের কাছ থেকেই তারা ডিমের সংগ্রহটা কম করতে পারছে, মানে প্রোডাকশনটা কম রয়েছে বিধায় তারা বাজারে যোগান দিতে পারছেন কম, সে কারণেই মূলত তাদের দামটা বেড়ে গেছে, এটা তারা বলছে আর কি। আমরা পরবর্তীতে সেখানেও আমরা যাচাই করব, দেখব আসলে কারণটা কি। কিছুতেই দাম কমছে না ইলিশের। মৌসুমেও জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ ঘাটতি রয়েই যাচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলের জেলেরা মাছ শিকারে পড়েছেন বিপাকে। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের ফিশারি ঘাটে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। তবে ইলিশের সরবরাহ একেবারেই কম, দামও বেশ চড়া। লইট্টা, পোয়াসহ সামুদ্রিক অন্যান্য মাছের দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বরিশালের বাজারে গত সপ্তাহের তুলনায় আকার ভেদে মন প্রতি ইলিশের দাম 2 থেকে 3 হাজার টাকা কমেছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। এদিকে লঘুচাপের ফলে উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে বিড়ম্বনায় পড়েছে সমুদ্রগামী জেলেরা। ভোলার বাজারে সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1750 থেকে 1800 টাকায়। এছাড়াও চাঁদপুরের বাজারে ইলিশের দাম কেজিতে 100 টাকা কমেছে। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো শরৎ উৎসব 1431। নাচ, গান আর আবৃত্তির মাধ্যমে শরতের বন্দনা করেন শিল্পীরা। উঠে আসে বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্যের কথা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সকাল থেকে শুরু হয় শরৎ বন্দনা। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে উৎসবের আমেজে মুখরিত হয় চারদিক। যান্ত্রিকতাকে ভুলে গ্রামীণ রূপবৈচিত্র্যের আবহে আপ্লুত হয় নতুন প্রজন্ম। শরৎ উৎসবে তরুণদের কণ্ঠে ফুটে ওঠে প্রকৃতি প্রেমের উচ্ছ্বাস। আয়োজকরা জানান,
নতুন প্রজন্মকে বাংলার রূপ ও বৈচিত্র্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। কাশফুল কোন সময় হয়, শিউলি ফুল কোন সময় ফোটে, সাদা মেঘের ভেলা কোন সময় ভাসে, কোন সময় আকাশে নীল স্বচ্ছ থাকে, যে বিষয়গুলো জানতে হলে প্রকৃতির পাঠ লাগবে। শরৎ আমার কাছে বাংলাদেশের একটি অন্যতম সুন্দর ঋতু। অনেক মজা লাগছে, আসলে সবাই অনেক রঙিন ভাবে আছে, অনেক ভালো লাগছে। আর শরৎ হচ্ছে আমার একটা ফেভারিট ঋতু। শরৎ মানে আমরা মনে করি যে কাশফুল, শরৎ মানে মনে করি যে সবুজ প্রকৃতি, বৃষ্টি স্নাত দিন, আকাশের শুভ্রতা, সাদা নীলের বাহার, শিউলি ফুল, কাশফুল। লেবাননে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৭ জন। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা জোরদার করায় দেশ ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। বিমানবন্দরে বিধিনিষেধ থাকায় দেশে আটকে পড়া নাগরিকরা হন্যে হয়ে খুঁজছেন দেশ ছাড়ার উপায়। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, বৈরুতে দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যা করতে হামলা চালানো হয়। হামলার জবাবে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার ২৩০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে তারা। সঙ্গে ইরাক থেকে ইসলামিক রেসিস্ট্যান্স বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে, যদিও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের হুমকি সত্ত্বেও লেবানন থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষী প্রধান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে পাঠাবে না ওয়াশিংটন। টাইফুন ক্রাথন আঘাতের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তাইওয়ানের জনগণ। দ্বীপরাষ্ট্রটিতে পুনরায় চালু হয়েছে সব ধরনের প্রতিষ্ঠান। শক্তি কমে যাওয়ায় টাইফুন থেকে নিম্নচাপে পরিণত হয়েছে ক্রাথন, যার প্রভাবে ভারী বৃষ্টিতে বন্যায় প্লাবিত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুটি অঞ্চল। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক ঘরবাড়ি, সুপেয় পানির অভাবে রয়েছেন প্রায় ১.৫ লাখ বাসিন্দা। ধ্বংসস্তূপ সরাতে ৪ দিনের কর্মসূচি হাতে নিয়েছে দুই অঞ্চলের সরকার। এছাড়া শুক্রবার থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে বিমানবন্দর ও উচ্চগতির রেল নেটওয়ার্ক। তাইওয়ানের পূর্ব উপকূলে টাইফুন আঘাত হানার ঘটনা নিয়মিত হলেও এবার আঘাত হেনেছে পশ্চিম উপকূলে। তাই টাইফুন ক্রাথনকে বিরল হিসেবে অভিহিত করছেন আবহাওয়াবিদরা। জেফ বেজোসকে টপকে ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় অবস্থানে মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গ বিলিনিয়নের ইন্ডেক্সের তথ্য বলছে, বর্তমানে জাকারবার্গের সম্পদ ছাড়িয়ে গেছে $20,600 কোটি। দ্রুত উত্থানের পেছনে কাজ করেছে পুঁজিবাজারে মেটার মূল্যবৃদ্ধি। চলতি প্রান্তিকে 23% দর বাড়ায় বর্তমান মেটার শেয়ার বিক্রি হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ $582। মেটা ছাড়াও ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান মেনলো পার্কের 13% মালিকানা রয়েছে মার্কের দখলে। শুধু চলতি বছর প্রতিষ্ঠানটির বাজার মূল্য বেড়েছে $7,800 কোটি। বিশ্বের শীর্ষ 500 ধনকুবেরের কোনো প্রতিষ্ঠানই এমন চমক তৈরি করতে পারেনি। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগের প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা। প্রায় 1 বছর ধরে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সে হামলায় কয়েক হাজার মানুষ মারা গেছেন, যে কারণে চলতি বছর মে মাসে ফিফা কংগ্রেসে দুটি দাবি তুলেছিল ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। একটি হলো ফিফা আয়োজিত কোনো টুর্নামেন্ট যাতে অংশ নিতে না পারে ইসরায়েল, আরেকটি হলো দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করা। দুটি দাবির কারণ হিসেবে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে ফিফার বৈষম্য বিরোধী নীতি লঙ্ঘন করেছে ইসরায়েল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।